কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। বলেন কি? জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। লজ্জা লাগা দরকার। দিদি এখনো সিট ছাড়েননি। তিনি বলছেন প্রাণ যায় ভিড় ইয়ে মেরা পোস্ট না যায়, আমি অত সহজে হারছি না। এবার এই যে একজন সিএম বসে এত সহজে হারছি না করছেন, ইজ ইট এ ফান ম্যান? দিদিকে যারা ধরেছিল পাশে, এই ভাইপো হাকিম, ববি হাকিম, এরা সমস্ত এসেদিন দেখা গেল দিদি বসে বলছে আমি পদত্যাগ করবো না, আমি হারলে তো করবো। আর ওরা পাশে মুখ চুন করে বসে আছে যে যাস্তালা, এরপর ক্যালানটা আমরা খেতে গিয়ে দিদির পাশে থাকতে গিয়ে ক্যালান না খেয়ে যাই, এরকম একটা চোখ মুখ করে বসে আছি। এখন সময় হয়ে গেলে চলে গিয়ে থেকে যায় কেউ হয়তো অপঘাতে মৃত আত্মারা, ধরো মারা গেছে তবু শরীরের আশপাশে ঘুরছে, মারা গেছে ঘরের আশপাশে ঘুরছে, মারা গেছে আমরা গাছে উঠে বসে আছি, যারা প্রস্তুত ছিল না যাওয়ার জন্য সাইকোলজিক্যালি, তাদের এরকম একটা কাণ্ড হয় যেখানে সিএম হেরে গিয়েও প্যাঁচ কষাচ্ছেন, তিনি নতুনভাবে কামব্যাকের চেষ্টা করছেন অ্যাজ হার বাওয়ালবাজ ইমেজ। দিদি চেয়ার ধরে টানা আসা করে চেষ্টা করে যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর বানানে একটা হ্রস্ব উকার লাগাবে, মানে মুখ্যমন্ত্রী আগে সবাই হিসেবে ওনাকে মনে রাখে, কিংবা একটা বিশাল প্যাচ কিংবা কিছু একটা, কিন্তু উনি শো থেকে সরেননি। মানে দিদি মানে একটা শো, মানে একটা কিছু বালের কেওড়া চলবে, সবাই ছেঁচা করবে। আমি রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো, আমি রাস্তার লোক। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।